আজকে ব্রোকলি ও আলু দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কিভাবে আমি এটা তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন এবং আপনাদেরও কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আমি ব্রোকলিটা বাজার থেকে কিনে এনেছিলাম, এনে এবার এটাকে আমি কেটে নেব ব্রোকলিগুলোকে। এবারে আমি দুটো মাঝারি সাইজে আলু নিয়েছি, আলুগুলোকেও আমি কেটে নেব। এইভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা পাত্রের মধ্যে জলটা গরম করে নেব। ওই গরম জলের মধ্যে ব্রোকলিগুলিকে কিছুক্ষণ রেখে দেবো। আর কিছুক্ষণ রেখে দেবো। আর এইদিকে আমি মশলাটা তৈরি করে নেব। একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এটা টোটালি নিরামিষ একটা রেসিপি। দেখুন এই জলটা গরম হয়ে গেছে। এই ব্রোকলিগুলোকে 10 মিনিটের মতন জলের মধ্যে এরকম করে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই আলুগুলোকে ভেজে নেব। ব্রোকলি যে ব্রোকলিগুলোকে আমি গরম জলে দিয়েছিলাম সেইগুলোকে গরম জল থেকে তুলে ভালো করে ছেঁকে নেবো জলটা, নিয়ে এটাকেও হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে এটাকে নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ সাদা জিরে, একটু ওটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে এটা ভালো করে তেলের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেবো। যখন দেখবো এই গা থেকে তেলটা ছেড়েছে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়েও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো। যখন দেখবে গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটাও আর একটু কষিয়ে নেবো। দেখুন গা দিয়ে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর মটরশুঁটি দিয়ে এটাকেও কিছুক্ষণ ওই মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আলু আর ব্রকলিগুলো যে ভেজে রাখা ছিল সেটাই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। কিছুক্ষণ নাড়িয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতন। ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে চারদিকটা নাড়িয়ে নেব, নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢেকে দেবো। এটাও প্রায় 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো।
যখন দেখব যে আলুগুলো আর ব্রোকলিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তখন ভাববো যে এটা রেডি হয়ে গেছে। দেখুন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর দিয়ে গরম মশলা, একটু চিনি, একটু ঘি, যেহেতু এটা নিরামিষ আইটেম হচ্ছে তাই একটু ঘি দিলাম, আর উপর দিকে ধনেপাতা ছড়িয়ে এই 1-2 মিনিটের মতন রেখে এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ব্রোকলি আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবেন।